নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো ভাজা পিঠে বা মুগ পুলি। ভাজা পিঠে বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি, সাথে নিয়েছি দুটো রাঙা আলু আর দুটো নর্মাল আমি নিয়েছি এখানে চন্দ্রমুখী আলু। আপনারা কিন্তু এমনি যে কোনো আলু নিতে পারেন। এবার আমি আলুগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে ছোট ছোট পিস করে নেব। আপনারা কিন্তু যদি রাঙা আলু না থাকে আপনারা কিন্তু এমনি নর্মাল আলু দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি এখানে সব আলুগুলো দিয়ে দিচ্ছি। আর মুগ ডালটা কিন্তু আমি ভাজবো না, এমনি কাঁচা ডালই আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি দুটো প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। দেখুন, দুটো সিটি দিয়েছি। ডাল আর আলু প্রায় একদম পুরোপুরি নরম হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে ডাল আলু সেদ্ধটা তুলে দিয়ে এই আলুটাকে ভালো করে মেখে নেব। একটা হাতা দিয়ে এইভাবে কিন্তু একসাথে মিশিয়ে নেব ডাল আর আলুকে। এরকম এরকম শক্ত শক্তই কিন্তু থাকবে, একদম নরম কিন্তু হবে না। এবার আমি এখানে ঢেলা গুড় নিয়েছি। এই গুড়টা কিন্তু খেজুর গুড় না, নর্মাল ঢেলা গুড় যেগুলো দোকানে পাওয়া যায়। আপনারা কিন্তু এখানে আখের গুঁড়ও দিতে পারেন। এবার আমি গুড়টাকে ভেঙে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এটা বসিয়ে দিয়েছি কড়াইটা। এবার গুড়টাকে আমি ভেঙে নিয়েছি। এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এভাবে আমি ভালো করে হাতে দিয়ে মিশিয়ে নেব। যতক্ষণ না গুড়টা গলছে ততক্ষণ আমি ভালোভাবে মিশোতেই থাকবো। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের। আপনারা কিন্তু অনেক রকম পিঠে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। দেখুন মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব। এভাবে যতক্ষণ না একটা শক্ত ডো হচ্ছে ততক্ষণ আমি চাল গুঁড়ি দিতেই থাকবো। অবশ্যই এটা কিন্তু গরম থাকতে থাকতে কিন্তু আপনারা চাল গুঁড়িটা মেশাবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। খুব গরম আছে তাই একটা খুন্তি দিয়ে আমি এভাবে নেড়ে নিচ্ছি। দেখুন একটা শক্ত ডো হয়ে গেছে। এবার আমি এইখানে দেখুন আমি নারকেলের একটা পুর বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু সন্দেশ বা মন্ডা বা যে কোনো মিষ্টি দিয়ে আপনারা কিন্তু পুরটা করতে পারেন। এভাবে একটু একটু করে লেচি কেটে আমি গোল গোল করে নিয়ে এর মধ্যে আমি পুরটা ভরে দেব। এভাবে আমি পিঠেগুলো সব গড়ে নেব। একটা দেখিয়ে দিয়েছি, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবো। আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমি এভাবেই বানাচ্ছি। আমি এখানে কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠে বানাতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি পুরোটা দেখাতে পারছি না। একটা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি। সাদা তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি পিঠেগুলোকে এক এক করে দিয়ে দেবো। তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তেলটা মিডিয়াম ফ্লেমে রাখবেন গ্যাসের ফ্লেমটা, আর তেলটা হালকা গরম হলেই দেবেন, নাহলে কিন্তু পিঠে ভেঙে যাবে। এক সাইড হয়ে গেছে, এবার আমি আরেক সাইড উল্টে দিচ্ছি। দেখুন এক সাইড লাল লাল হয়ে গেছে। এভাবে একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি পিঠেগুলোকে ভেজে নেব। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠে আমি ভেজে নিয়েছি। দেখুন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।